নমস্কার, শুভ সকাল। সকালকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। এখন আজকে আমি যাচ্ছি সাঁচি, আর সাঁচি স্তূপ দেখব এবং রাইজেন ফোর্টটাও দেখব। তো একটা এখন অটো করে নিয়েছি। আসলে রাইজেন ফোর্টটা এখান থেকে মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার। তো অটো ছাড়া যাওয়ার উপায় নাই। আর সাঁচি স্টেশন থেকে আমি অটো করেছি এবং সাঁচি স্টেশন থেকে সাঁচি স্তূপ বেশি দূর নয়, 1 থেকে 1.5 কিলোমিটার। কিন্তু রাইজেন ফোর্টটা আবার দেখার ইচ্ছা হয়েছিল, সেই জন্যেই একটা অটো করে এখন বেরিয়ে পড়েছি। আর এখন এই বাজছে সকাল 9টা। আজকের ওয়েদারটাও ঠিক আছে। তো চলো, এরপর রাইজেন ফোর্টটা অনেক দিন থেকে দেখার ইচ্ছা আছে, উপরে যেয়ে দেখা হবে। চলো ভিডিওটা শুরু করি। এখন মোটামুটি রাইজেন শহরের মধ্যে ঢুকেছি এবং এখন ফোর্টটার রাস্তায়, অ্যাকচুয়ালি এটা পাহাড়ের উপর, তো এইভাবে রাস্তা করা আছে এবং অটোটা যতটা যাওয়া যায় ততটাই যেতে হবে। তারপরে পায়ে হেঁটে পুরো রাইজেন ফোর্টটা আমরা দেখবো। একটু মনে হচ্ছে এখানে শেষ পার্কিং এরিয়া। তারপর সিঁড়ি করা আছে, দেখা যাচ্ছে যে দূরে নিচ থেকে ফোর্টটার ভিউটা এরকম দেখাচ্ছে, ওই যে উপরে, এবং এইদিকে একটা, আরও ওই পাশে একটা আছে। চলো উপরে যাই, তারপর দেখো। উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে এবং ওই নিচে আমার অটোটা দাঁড়িয়ে আছে, কই দেখাচ্ছে, হ্যাঁ এই যেটা। আর এই রাস্তাটা দিয়ে এসেছি, আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা মেন রোডটা, ওই ট্রাক্টর যাচ্ছে ওইটা। তো 25 কিলোমিটার রাস্তা মোটামুটি সাঁচি থেকে। এবং আমার কাছে ভাড়া নিল 600 টাকা, 800 টাকা বলেছিল ধরাধরি করতে, 600 টাকায় হলো। ঠিক আছে, এই সময় কিন্তু কোনো টুরিস্ট নাই, একা একাই ঘুরছি সুন্দর। এই সামনে কয়েকজন আছে, যাই হোক এটা কোনো বড় ব্যাপার নেই। চলো, আমার এই দুর্গ বা ফোর্টের প্রতি নেশাটা জন্মায় শরদিন্দুবাবুর যে সদাশিবের গল্প, সেই থেকে। আমি প্রথম দুর্গটা দেখি ওই যেটা মধ্যপ্রদেশে জবলপুরে আছে, ওই দুর্গটা কি রানী দুর্গাবতী ফোর্ট, এবং এটা হচ্ছে আমি সেকেন্ড দুর্গ দেখছি, যেটা হচ্ছে রাইজেন ফোর্ট বলে। এখন আমরা দুর্গটায় প্রবেশ করিনি, আরও একটা গেট, অর্থাৎ 3টা গেট আছে। ওই 3টা গেট, তারপরে আরও কি গেট আছে জানিনি, তারপর হয়তো দুর্গ আছে। আচ্ছা, এটাও একটা দুর্গ এবং ওই পাশটা তো একটা দুর্গ আছে, আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি রাস্তাটা ওইখান থেকে দুটো ভাগ হচ্ছে, এইদিকে একটা এবং ওইদিকে। প্রথমে এই সামনেরটা দেখলাম, কিন্তু মেন দুর্গ হচ্ছে পিছন দিকে। রাস্তাটা আমি দেখাবো, যদিও এই যে ভেঙে গেছে পুরো। আর এইখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে সত্যি বলতে। রোদ্রার জন্য একটু গরম লাগছে। আচ্ছা, এই হচ্ছে দুর্গটার ভিতর থেকে ভিউ। খুব কম লোকজন আছে, তো এই জায়গাটা যেমন একজনও নাই। ওই দূরে দেখা যাচ্ছে একজনকে। এই রোদে গরম কে আসতে চায় না এইরকম জায়গাতে। এখন সকলেই একটু বরফ বা ঠান্ডা জায়গায় যেতে চাই, কিন্তু চলো এটা দিয়ে নেমে যাবে। এই জায়গাটা থেকে আমি এলাম উপরে, আর এই জায়গাটা একটা পুরো ময়দানের মতো, এই দিক থেকে ঘুরে এলাম মাত্র এই জায়গাটা থেকে। তো এই জায়গাটায় বললো তেমন কিছু নাই, কিন্তু এই দিকটায় আছে মেন ফোর্টটা এবং বিল্ডিংগুলো। তো এরপর এই দিকটা ঘুরে আসি, চলো। এই যে এইখানে আর একটা দরজা, টোটাল 4টা দরজা পাল। আচ্ছা, এটা হচ্ছে রাইজেন ফোর্টের নকশা, কোথায় কি আছে। এই যে না, এটা সম্ভবত মন্দির হতে পারে। ভিতর দিকে আর যাবো না, কারণ আমি জুতা পরে আছি। তো সিঁদুর টিঁদুর দেওয়া আছে, যে অরেঞ্জ কালার, হতে পারে হনুমান মন্দির বা কিছু। এটা একটা পুকুর আছে, তো এখন রাস্তা যদিও বন্ধ করে দিয়েছে কাঁটা তার দিয়ে, আর আমিও দাঁড়িয়ে আছি কাঁটা তারের এই পারে।
এই পুরো ফোর্টটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। তখনকার দিনে আসলে একটা এরকম ফোর্ট মানে পুরো একটা সাম্রাজ্যের মতো। এইখানের মধ্যেই সমস্ত কিছু কাজকর্ম সব হতো, তাই এইখানের মধ্যেই সব হতো। যে আমিও বিশেষ কিছু জানি, যদিও সদাশিবের গল্প পড়ে যেটুকুন বুঝেছি সেটাই আর কি। বাবরে, কত বড় বড় কামান এখানে আছে। সেই সদাশিবের অগ্নিকাণ্ডতে আমরা পড়েছি যে এদের কাছে কোনো রকম গোলা বারুদ নাই। সেই সদাশিব একাই যেয়ে পুরা কত 20,000 সৈন্য সম্ভবত বিজাপুরের সবকে খতম করেছিল ওদের এই বারুদ দিয়ে। এই গোলাগুলো দেখে ওই কথাই মনে পড়ছে শুধু। তখনকার দিনেও রেন ওয়াটার হারভেস্টিং হতো এবং এইভাবেই হয়তো পুরো বছরটা বর্ষার জলেই চালাতে হতো। এইরকম ভিউটা লাগছে, খুব সুন্দর। এই সমস্ত জায়গাগুলো আমাদের সকলেরই উচিত সংরক্ষণ করে রাখা, নয়তো পরবর্তী প্রজন্ম কেউ জানতেও পারবে না যে এত বড় বড় দুর্গ বা তখনকার দিনে এত সুন্দর সুন্দর স্থাপত্যগুলো ছিল, বা এত সুন্দরও কারুকার্য তখনকার দিনে তৈরি হতো। আর কি আছে দেখি, উপর থেকে পুরো ফোর্টটার ভিউটা দেখে নিই আমরা। এদিকটা জঙ্গল হয়ে গেছে, আর এই যে এইটা দিয়ে সিঁড়ি আছে, এটা দিয়ে উঠলাম। ওই দিকটায় চলে চাই, এই দিকটায় কি আছে, মানে ওই যে এই দরজাটা দিয়ে যেতে হবে, তো এই দরজাটা দিয়ে চলো। এখানটা তো দেখা হলো মোটামুটি। এই যে রাস্তাটা দিয়ে, এই যে গলির সিঁড়ি দেখাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে এসেছে। চলো দেখাচ্ছি। এখানে সিঁড়ি, একটা গেট। এতক্ষণ ধরে যে দুর্গটা দেখলাম সেটার এটা পিছনের সাইডটা। এখান থেকে এই স্ট্রাকচারটা খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। এইখানেও আর একটা পুরো যে আমাদের রাইজেন ফোর্টটা, এটার ম্যাপ দেওয়া আছে, কিন্তু ম্যাপ দেখে আমি এখন কিছুই মাথায় ঢুকবে নি, শুধুমাত্র দুর্গটাই দেখি। চলো এরপর যেটা সবচেয়ে বড় জায়গাটা, বড় দুর্গটা, এটার মধ্যে ঢুকবো। এটা বাইরে থেকে এই যে দুর্গটা এরকম এখান থেকে, আর ওই গর্তটা ওইটাও মনে হচ্ছে একটা পুকুর বটে। পুরো ভিউটা অনেক জায়গা ভেঙে গেছে, অনেক জায়গায় লোহার পিলার দিয়ে আরও সোজা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেম টু সেম আগেরটি যেরকম দেখেছিলাম। সত্যি বলতে এই জায়গা থেকে যদি একটা ড্রোন নিয়ে উপর থেকে ভিউ দেখান, অসাধারণ। চলো এইটার মধ্যে কি আছে দেখি। সেই যে কুতুব মিনার যেরকম দেখেছিলাম, সেই এরকমই সিস্টেমটা। এখানে আবার মৌচাক হয়েছে, অনেক আছে, একটা নয়। এদিকে আছে দুটো, ওইখানে একটা তিনটা, এই পাশে আছে চারটা, টোটাল চারটা। আরও আগেও হয়েছিল হয়তো, এই যে ভেঙে পড়ে আছে নিচে। এই জায়গাটা হচ্ছে ধোবি মহল। বাস এইটুকুনি। চারদিকে পুরা
কেল্লা এবং নিচটায় শহরটা দেখা যাচ্ছে। এই কই দেখা যাচ্ছে, হ্যাঁ ওই রাস্তা পুরো শহরটা। আচ্ছা, এটা সেই যে মন্দিরটা বলছিলাম ওটার পিছন দিকটা, এবং এখানটাও একটা পুকুর মতো আছে, ওই যে কিন্তু এখন জল নেই। আর এদিকে গেট আছে কিন্তু জং ধরে গেছে, আর যাবো না এদিকটায়। এই হলো রাইজেন ফোর্ট, দেখার ইচ্ছা ছিল, সাদাও মিটলো, খুব সুন্দর জায়গা।